বংশে বুলা নামের রঘুনাথের এক ভক্ত ছিল। মা কার ভক্ত? বুলা নামের রঘুনাথের ভক্ত ছিল। কার ভক্ত? রঘুনাথকে ভগবান রামচন্দ্র। মা কে গো রঘুনাথ? ভগবান রাম। সরল ভক্তি কাকে বলে? বুলা নামা অনেক সরল, সর্বদা একটাই নাম করে রঘুনাথ রঘুনাথ। মা কার নাম করে আওয়াজ নাই কেন গো মা? রঘুনাথ রঘুনাথ। সে পেশায় ছিল মাঝি। কি ছিল গো মা? মাঝি। নৌকা পার করে তার বিনিময়ে কিছু টাকা পায়, সেই টাকা দিয়ে তাদের সংসার চলে। সংসারের মধ্যে বউ এবং ছেলে মেয়ে। কয়জন বলো? 3 জন। মা যে কেউ তাকে জিজ্ঞেস করে বুলা কেমন আছো, সে বলে আমার রঘুনাথ। মা বুলাকে জিজ্ঞেস করে বুলা কেমন আছো, বুলা বলে আমার রঘুনাথ জানে। বুলা আজকে পার করে কত পেয়ে চলছে, আমার রঘুনাথ জানে। সব সময় একটাই কথা বলো, আমার কি বলে গো? আমার রঘুনাথ জানে। এই কথা যদি বেশি বলে লোকে কি বলবে? পাগল হয়ে গিয়েছে। সব সময় তাকে জিজ্ঞাসা করে ভালো আছো, সে বলে আমার রঘুনাথ জানে। খেয়েছো? আমার রঘুনাথ জানে। সর্বদা সর্বদা বদনের মধ্যে কান্না রঘুনাথের নাম। রঘুনাথকে ছাড়া কিছু বুঝে। মেয়েটা যখন বড় হয়েছে, মেয়ে তো বিয়ে দিতে হবে। কি দিতে হবে গো মা? তোমা বিয়ে দিতে হবে না? ছেলে বলছে বাবা আমাদের তো এত টাকা পয়সা নাই, বিয়েটা কি করে দিব? বলছেন যে বাবা আমাদের গ্রামে তো একজন মহাজন আছে যে সুদে টাকা দেয়। কিসে টাকা দেয়? যে সুদে টাকা দেয়। বাবা তুমি তার কাছে যাও, তার কাছে যাওয়ার পরে কিছু টাকা তুমি নিয়ে আসো, আমরা কিছুদিন পরে টাকাটা পরিশোধ করে দিব। কিছুদিন পরে টাকাটা পরিশোধ করে দিব। ওই কথা বলার পরে বাবা কোথায় গেল গো মা? ওই ভুলা গেল। ভুলা কোথায় গেল? ওই গ্রামের মহাজন যে ব্যক্তি সুদের মাধ্যমে টাকা দেয় তার কাছে গেল। গিয়ে বলছেন মাজন কয়েকদিন পরে তো আমার মেয়ে বিয়ে, এখন আমার কাছে এত টাকা পয়সা নাই, আপনি যদি আমাকে কিছু টাকা দিতেন আমি কয়েকদিন পরে সুদ সহ পরিশোধ করে দিব। এই কথা বলার পরে তখন এগ্রিমেন্টের মধ্যে সাইন করবে। সাইন করার পরে কত হাজার টাকা আনলো? 10,000 টাকা আনলো। আমার কত হাজার টাকা আনলো? টাকা আনার পরে ওই এগ্রিমেন্টের মধ্যে সাইন করে কিন্তু টাকাটা এনেছি। আনার পরে মেয়ের বিয়ে দিয়েছে। কিছুদিন পরে বাবা ছেলে 2 জন মিলে কাজ করে ওই টাকাটা কি করবে গো মা? পরিশোধ করে দিবে সুদ সহ। মহাজনের কাছে গেল। মহাজনের কাছে যখন গেল তখন মহাজন চিন্তা করলো তার সঙ্গে একটু বাপ্পায় আমাকে করতে হবে, কারণ সে সরল, সর্বদা একটা কথা বলে রঘুনাথই জানে, রঘুনাথই জানে, রঘুনাথই জানে। তার সঙ্গে কি করতে হবে? একটু বাপ্পানি করতে হবে। যখন টাকাটা দিল মা মূল খাতার মধ্যে টাকাটা তুলেছে, কিন্তু এগ্রিমেন্টে যে সাইন প্রথমে করেছিল ওইখানে কিন্তু কাটে না। একবার ফ্রেন্ডস হলো। কিছুদিন পরে আদালতে ওই রঘুনাথের ভক্ত বুলার নামে একটা মামলা করে দিয়েছে। কার নামে? বুলার নামে। বলছে যে বুলা আমার কাছ থেকে টাকা নিয়েছিল, কথা ছিল পরিশোধ করবে সুদ, কিন্তু টাকা দেয় না, মামলা করে দিয়েছে। যখন তার কাছে নোটিশ আসলো যে তোমাকে আদালতে উপস্থিত হতে হবে, বুলা বলছে আমার রঘুনাথই জানে। কে জানে? তোমার ভয় নাই, বলছে রঘুনাথই জানে। আদালতে গেল। যাওয়ার পরে জজ ব্যারিস্টার সে চিন্তা করলো বুলার মতো এত সরল একজন লোক, সে কি চুরি করতে পারে? সে কি টাকাটা না দিয়ে থাকতে পারে? বলছে বুলা তুমি কি টাকা দিয়েছিলে? বলছে টাকা দিয়েছি। কোন সাক্ষী আছে কি? বলছে আমার রঘুনাথ সাক্ষী। কে সাক্ষী মা? তখন জজ ব্যারিস্টার তাকে রঘুনাথ মনে হয় কোন ব্যক্তি বুলার গ্রামের মধ্যে তাকে রঘুনাথ যে ভগবান, ব্যারিস্টার সেটা বুঝতে পারলো। বলছে আমার রঘুনাথ জানে। ব্যারিস্টার চিন্তা করলো তাহলে ওই রঘুনাথকে আগামী সপ্তাহে যখন আবার কোর্টের মধ্যে আমরা সবাই আসবো, ওই রঘুনাথকে যেন কোর্টের মধ্যে হাজির করা হয়। একবার ফ্রেন্ডস হলো। একজনকে ডাক দিয়েছে ব্যারিস্টার, ডাক দিয়েছে তোমাকে বুলার গ্রামে যেতে হবে। ওই বুলার গ্রামে গিয়ে রঘুনাথ নামে যে ব্যক্তি আছে তার কাছে নোটিশটা দিয়ে আসো, আগামী অমুক দিনের মধ্যে সে যেন আদালতের মধ্যে উপস্থিত থেকে বুলার হয়ে যেন সে সাক্ষীদান করে। সারাটা গ্রাম ঘুরলো মা, ওমা রঘুনাথকে তো আর পাই, রঘুনাথকে পাই না, রঘুনাথকে পাই না। হঠাৎ ওই ব্যক্তিটা দূর থেকে লক্ষ্য করে দেখলো একজন ব্যক্তি নাম জপ করছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তার কাছে গেল, গিয়ে বলছে সে মনে হয় জানে যে রঘুনাথ কোথায় আছে। তার কাছে গিয়ে বললো এত ঘোরাঘুরি আমি করতে পারবো না, তার কাছে আমি নোটিশটা দিয়ে যাই এবং তার কাছ থেকে সাইন আমি নিয়ে যাই। একবার ফ্রেন্ডস হলো। তার কাছে নোটিশটা দেওয়ার পরে তার কাছ থেকে সাইন নিল, সাইন নিয়ে
করে দেখো আগামী অমুক দিনের মধ্যে তাকে আদালতে উপস্থিত থাকতে হবে। সে তো বিপদে পড়ে গিয়েছে, কোনো কিছু জানি না, কোনো কিছু বুঝলাম না, সে আমাকে দিয়ে গেল, আমার কাছ থেকে সাইনও নিয়ে গেল, এখন আমি কি করব? আমার রঘুনাথের মন্দিরে গেল, কার মন্দিরে গেল? কোনো উপায় নাই, রঘুনাথের মন্দিরে গেল। মন্দিরে যাওয়ার পরে মন্দিরের পূজারীকে বলছে যে পূজারী, আমি তো একটা বিপদে পড়েছি। বলছে কি বিপদ? বলছে দেখুন না এই চিঠিটা পড়ে, একটু পড়ে দেখুন না। চিঠি পড়ে দেখছেন যে অমুক দিনের মধ্যে তাকে উপস্থিত থাকতে হবে আদালতে। তখন পূজারী বলল তুমি কি করে জানো? ওই যে চিঠিটা আছে না, ওইটা তুমি রঘুনাথের চরণে দিয়ে দাও। একবার প্রেমস বলো, কার চরণে দিয়ে দাও? রঘুনাথের চরণে দিয়ে দাও। রঘুনাথের চরণে দিয়ে পূজারী রঘুনাথকে বলছো না, পূজারী কাকে বলছে? রঘুনাথকে বলছে যে রঘুনাথ, কত ভক্ত মন্দিরে আসে, তোমাকে ফল দেয়, তোমাকে কত কিছু দেয়। দেখো না প্রভু, তোমার এইরকম ভক্ত আছে যে তোমার কাছে এসেছে একটা চিঠি নিয়ে, যে চিঠির মধ্যে তাকে বলা হয়েছে অমুক দিনের মধ্যে রঘুনাথ যেন কোথায় উপস্থিত থাকে? ওই আদালতে। প্রভু গো, জীবনে এত ভক্ত দেখলাম, এমন তো ভক্ত দেখলাম না যে তোমাকেও আদালতে কাঠগড়ায় দাঁড়ানোর জন্য সে চিঠি তোমার কাছে দিয়ে গেল। মা যাওয়ার পরে যখন পরের দিন উপস্থিত থাকতে হবে ওই কোটের মধ্যে, খুব তাড়াতাড়ি ওঠার পরে সেবা দিলে ভগবানকে নতুন পোশাক পরিয়েছে, পরানোর পরে ভগবানকে রঘুনাথকে উদ্ধার করেছে। রঘুনাথ তাড়াতাড়ি যাও, তুমি যদি না যাও তোমার ভোলাকে কে বাঁচাবে? তুমি যদি না যাও তোমার ভোলাকে কে বাঁচাবে? ও মা, ওই কথা বলার পরে পূজারী সরে গিয়েছে। সরে যাওয়ার পরে এদিকে কুটির মধ্যে সবাই উপস্থিত হয়েছে, ভোলা উপস্থিত হয়েছে, সবাই উপস্থিত হয়েছে। এখন কি হবে? যে বলছেন ভোলা তোমার সাক্ষী কোথায়? ভোলা তোমার সাক্ষী কোথায়? বলছে আমার রঘুনাথে। কে জানে? আমার রঘুনাথ জানে। মা একবার, দুইবার, তিনবার ডাকছে, রঘুনাথ আসে না। যখন বলছে শেষবারের মতো রঘুনাথকে ডাকছে, যদি না আসো রঘুনাথ, তাহলে ভোলাকে জেলে যেতে হবে। কোথায় যেতে হবে? আমার ভগবানকে সহ্য করতে পারবে? ভগবান পারবে কি? ভগবান পারবে না। আজকে কি হলো? ভগবান একটা বৃদ্ধ মানুষের রূপ ধারণ করলো। আমার কার রূপ ধারণ করলো? একটা বৃদ্ধ মানুষের রূপ ধারণ করে ভগবান কাঠগড়ায় গিয়েছে। বলছেন তুমি কি দেখেছিলে যে সে যে সাক্ষী রেখেছিল তোমাকে? বলছেন আমি সব কিছু দেখেছি। প্রমাণ আছে কি? আমার ভগবান রঘুনাথকে বলছেন, কে বলছেন? জজ ব্যারিস্টার, প্রমাণ আছে কি? বলছেন প্রমাণ আছে। বলছেন ওই যে মহাজন, সে আসল যে খাতা, মূল খাতার মধ্যে লিখেছিল টাকা দিয়েছে, কিন্তু এগ্রিমেন্টে সাইন করে নাই। তার বাড়িতে কোন লোককে পাঠানোর পরে তার ডয়ারের মধ্যে আপনি গেলেই দেখতে পাবেন যে অমুক ডয়ারের মধ্যে ওই লেখাটা আছে যে ভোলা টাকা পরিশোধ করেছিল সুদ সহ একবার। ওই কথা বলার পরে একজনকে পাঠালো। কার বাড়িতে পাঠালো বাবা? ওই মহাজনের বাড়িতে পাঠালো। মহাজনের বাড়িতে গেল, কাগজ পেল, নিয়ে আসলো ব্যারিস্টারের কাছে। ব্যারিস্টারের কাছে কাগজ দিল। কাগজ দেওয়ার পরে ভোলাকে ছেড়ে দিল। এদিকে ভগবানও আমার অন্তর্দেন হয়ে গিয়েছে। এই অন্তর্দেন হয়ে গিয়েছে ভগবান। কিছুক্ষণ পরে যাকে পাঠিয়েছিল, কাকে পাঠিয়েছিল বাবা? ওই ব্যারিস্টার যাকে পাঠিয়েছিল যে রঘুনাথের কাছে চিঠিটা দিয়ে আসো, তাকে বলছেন তুমি যে রঘুনাথের কাছে চিঠি দিয়েছো, ওই কি সে রঘুনাথ? বলছে না তো, এই রঘুনাথ না তো। বারবার বলছে এই রঘুনাথ কিনা? বলছে না, এই রঘুনাথ না। এইদিকে পূজারী বাড়িতে গেল, বারবার একটাই চিন্তা, ওই রকম ব্যক্তি তাকে দেখার পর আমার জন্য মনের মধ্যে কেমন জানে হচ্ছে। মা যখন নিদ্রায় গিয়েছে, স্বপ্নের মধ্যে দেখতে পেল যে আজকে সে যাকে কাঠগড়াই তারা করেছে তিনি ছিল সাক্ষাৎ রঘুনন্দন। একবার প্রেম হলো মা, রঘুনন্দন সাক্ষাৎ ভগবান, যাকে ওই ব্যারিস্টার কাঠগড়ায় দাঁড় করেছিল। ব্যারিস্টার চিন্তা করলো আমি আর ব্যারিস্টারি করব না, আজকে আমার কারণে ভগবান রামচন্দ্র রঘুনন্দন কাঠগড়ায় দাঁড়িয়ে। সে চিন্তা করলো আমি আর ব্যারিস্টারি করব না, আমি সব কিছু ত্যাগ করে আমি বৃন্দাবন চলে যাবো। আমার তোমরা যেতে চাও বৃন্দাবনে? যেতে চাও না? যেতে চাও কি? বলো রাধে রাধে, জুড়ে বলো রাধে রাধে, আরো জুড়ে, আরো জুড়ে। এই জায়গায় হচ্ছে না, সে চিন্তা করলো আর ব্যারিস্টারি করবো না, আর থাকবো না সংসারে, আমি সমস্ত কিছু পরিত্যাগ করে আমি বৃন্দাবনে চলে যাব। বৃন্দাবনে যাওয়ার পরে যার নাম হয়েছিল জজ সাধু, ওই জজ থেকে সাধু হয়ে গিয়েছিল। আমার কি হয়ে
হয়েছিল বলতো? সাধু হয়ে গিয়েছিল। এই কারণে মায়েদের কাছে অনুরোধ রাখবো, বুলার বিশ্বাস ছিল রঘুনাথের প্রতি সর্বদা। সর্বদা কার নাম? রঘুনাথ জানে, রঘুনাথ জানে। রঘুনাথ ব্যতীত অন্য কোনো চিন্তা নাই, রঘুনাথ ব্যতীত অন্য কোনো ভাবনা তার মধ্যে নাই। এই কারণে বলছে কি, মনপ্রাণ, মনপ্রাণটা দিয়ে দাও না ভগবান।